আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা গুড নিউজ দিয়ে আপনাদেরকে ভিডিওটা শুরু করতে চাই। ক্রিয়েটাস কম্পিউটারের একটা নতুন ইউটিউব চ্যানেল আমরা খুলেছি, যার লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সেখান থেকে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের যে ক্যাম্পেইন ছিল 500 টাকার, সেই ক্যাম্পেইনের রেজাল্টটা কিন্তু আমাদের এই নতুন চ্যানেলে দেওয়া থাকবে। সো অবশ্যই এখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখান থেকে আপনারা অবশ্যই আমাদের পেজটাতে ফলো করবেন। আর যাদের বাজেট 1,50,000 টাকা থেকে 1,55,000 টাকা, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক স্পেশাল। বিশেষ করে Ryzen 5000 প্রসেসর এবং পাশাপাশি 3060 একটা কার্ড দিয়ে আজকের বিলটা তৈরি করা। আশা করতেছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন দেখতেছেন আমাকে অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, যারা রিকোয়েস্ট করেছিলেন 1.5 লাখ টাকার মধ্যে একটা পিসির ভিডিও দেওয়ার জন্য, আজকের ভিডিওটা তাদের জন্যই পারফেক্ট হবে। আর আরেকটা কথা বলে নিই, গ্রাফিক্স কার্ডের যে অবস্থা মার্কেটে, মোটামুটি 3060, 3070, 3080 এই কার্ডগুলোর প্রাইস কিন্তু অনেক হাই। মার্কেট শর্টেজের কারণে হোক আর মাইনিংয়ের কারণে হোক, যে কারণেই বলি না কেন, সব দিক বিবেচনা করলে কিন্তু মার্কেট এখন গ্রাফিক্স কার্ডের প্রাইস অনেক বেশি, পাওয়াই যাচ্ছে না। যাই হোক, সেক্ষেত্রে আমাদের এই কার্ডটার প্রাইস কিন্তু একটু বেশি পড়ে গেছে। নর্মাল প্রাইসের থেকে মোটামুটি 10,000 টাকার মতো মনে হয় এখন মার্কেট। অবস্থা যখন স্বাভাবিক হবে তখন কিন্তু আরও 10,000 টাকা কমে যাবে এই কার্ডটির দাম। তো শুরু করতেছি আমাদের ভিডিওটা। স্পেশালি আজকের যে প্রসেসরটা দিয়ে আমরা পিসিটা বিল্ড করব, Ryzen5 এর 5600X 6 কোর 12 থ্রেড সহ একটা প্রসেসর, যেটার বেস স্পিড থাকে 3.7 এবং আপ টু 4.6 বুস্ট স্পিড। বন্ধুরা, যারা আমাকে সবসময় প্রশ্ন করেন ইন্টেল প্রসেসর ভালো হবে নাকি AMD প্রসেসর ভালো হবে, আসলে ব্যাপারটা হলো, আপনারা যদি চিন্তা করেন যে আমরা র্যামের বেলায় যদি আমরা ইন্টেল প্রসেসর ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের র্যামের ম্যাক্সিমাম স্পিডটা আমরা কিন্তু ইউজ করতে পারি না। ম্যাক্সিমাম প্রসেসরগুলো আপনারা জানেন ইন্টেলের ক্ষেত্রে মাত্র 2666 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে। বাট আপনারা যদি AMD প্রসেসর ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু 3200 থেকে শুরু করে 4000 মেগাহার্টজ পর্যন্ত কিন্তু আপনারা এই সুবিধাটা নিতে পারবেন র্যামের ক্ষেত্রে। পাশাপাশি আমাদের আজকের বিল্ডে কিন্তু মাদারবোর্ড থাকতেছে আসুসের ROG Strix, আপনারা দেখতে পাচ্ছেন B550F গেমিং এই মাদারবোর্ডটা আছে আমার হাতে। চমৎকার এই মাদারবোর্ডটাও কিন্তু আমাদের আজকের এই বিল্ডের মধ্যে থাকতেছে। পরবর্তীতে বলবো র্যামের কথা। আমাদের আজকের বিল্ডে আমরা রেখেছি কোরসায়ারের 8GB দুটা র্যাম, 8GB করে 16GB 3200 মেগাহার্টজের, আপনারা দেখতে পাচ্ছেন বেনজেন্স 8GB প্রো, এই দুটা র্যাম থাকতেছে। আমি সবসময় যেটা বলি যে ডুয়েল চ্যানেলের র্যাম আপনারা ইউজ করবেন, তাহলে পারফরমেন্স অনেক ভালো পাবেন। তবে বাজেটের দিক থেকে চিন্তা করলে, যদি আপনার বাজেটে না হয়, তাহলে আপাতত একটা র্যাম নিয়ে রাখুন। যখন আপনার বাজেট হবে তখন আবার আপনারা দুটা র্যাম নিয়ে নেবেন। পরবর্তীতে বলবো একটা NVMe M.2 কথা। আমাদের আজকের বিল্ডেও থাকতেছে স্যামসাংয়ের 970 EVO প্লাস NVMe M.2, যেটা সবচাইতে বেশি স্পিড থাকার কারণে এর জনপ্রিয়তা অনেক বেশি। পাশাপাশি আমরা অন্য কোনো হার্ড ডিস্ক রাখতেছি না। 250GB NVMe M.2 এই স্যামসাংয়ের SSDটাও কিন্তু আমাদের আজকের বিল্ডে থাকতেছে। পরবর্তীতে আমরা গ্রাফিক্স কার্ডের কথা বলবো। যেহেতু 5600X এর মধ্যে ইনবিল্ট কোনো গ্রাফিক্স কার্ড থাকে না, আপনাকে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও চুজ করতে হবে। আমাদের আজকের পছন্দ হলো 3060 Zotac ব্র্যান্ডের 12GB GDDR6 এর একটা ভেরিয়েন্ট এটা। আর আপনারা সবাই জানেন Zotac কার্ডগুলো মার্কেটে অনেক জনপ্রিয়। এর একমাত্র কারণ হলো Zotac ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আপনাকে দিবে 5 ইয়ার্সের ওয়ারেন্টি। সো 3060 এই গ্রাফিক্স কার্ডটাও থাকতেছে। এর বর্তমান প্রাইস মার্কেট 60,000 প্লাস, বাট এটা কিন্তু রেগুলার প্রাইস আপনারা আরও কমে পেয়ে যাবেন, তবে সেটা অবস্থা যখন স্বাভাবিক হবে। যাই হোক, এই গ্রাফিক্স কার্ডটাও থাকবে। পাশাপাশি আমাদের এই বিল্ডে কিন্তু গেম ম্যাক্স L240 240 একটা লিকুইড কুলার থাকতেছে। AMDর প্রসেসরগুলো একটু হিট বেশি হওয়াতে আপনাদের অবশ্যই কিন্তু একটা লিকুইড কুলার ইউজ করতে হবে। আমাদের আজকের বিল্ডেও কিন্তু 240 একটা লিকুইড কুলার থাকতেছে। বন্ধুরা, আমাদের আজকের বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতেছি কোরসায়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই, 80+ গোল্ড সার্টিফাইড। এর চেয়েও বড় কথা হলো RM সিরিজের পাওয়ার সাপ্লাই 750 ওয়াটের। আর এই পাওয়ার সাপ্লাইটা থাকবে 10 বছরের ওয়ারেন্টি। সো আপনারা যদি সম্ভব হয়, বাজেটে হয়, তাহলে এইরকম একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারেন। তো আমাদের এই বিল্ডেও আমরা কিন্তু কোরসায়ারের এই পাওয়ার সাপ্লাইটা রাখতেছি। আর পাশাপাশি একটা কম্পিউটার কেসের কথা বলবো। এটা অনেক পুরনো কেস, আপনারা সবাই জানেন, খুব জনপ্রিয় কোরসায়ারের স্প্যাক ডেল্টা 8GB। যারা পছন্দ করেন তাদের জন্য চাহিদা ফিল আপ করবে এই কেসটা। পাশাপাশি এয়ারফ্লোর কথা যদি বলি, সামনে উপরে নিচে সব দিক থেকেই কিন্তু এয়ারফ্লোর ব্যবস্থাও খুব ভালো আছে এই কেসটার মধ্যে। কেবল ম্যানেজমেন্টের জন্য পারফেক্ট। সাইডে একটা টেম্পার্ড গ্লাস পাবেন, আর প্রি ইনস্টল ব্যাক সাইডেও কিন্তু একটা ফ্যান আপনারা পেয়ে যাবেন। তো এই হলো মোটামুটি কম্পোনেন্ট। সবগুলো কম্পোনেন্ট মিলিয়ে কিন্তু আমাদের আজকের বিল্ডের কস্টিং হয়েছে 1,55,000 টাকা, যেটা রেগুলার সময় হলে আপনার 1,40,000 টাকার মধ্যেই হয়ে যেত। তো যাই হোক, যারা এরকম একটা পিসি বিল্ড করতে চান, অবশ্যই ক্রিয়েটাস কম্পিউটারে চলে আসবেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 এখানে আসলে আমাকে পাবেন, পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের আইটেম। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।